তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে তো খুব সুন্দর একটি ভিজিটিং কার্ড, খুব অল্প সময়ের ভিতরে আপনারা ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন প্রথমে শুরু করি বেশি কথা না বলে। তো আমরা ভিডিওটি অনেকদিন পরে চলে এসেছি। তো আজকে যে ভিজিটিং কার্ডটি তৈরি করব সেই সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারটির নাম হলো ফটোশপ 7। তো সেই ফটোশপ 7 এর মাধ্যমে আজকে আমরা এই ভিজিটিং কার্ডটি তৈরি করব। তো প্রথমেই আমরা ফটোশপ 7 সফটওয়্যারটি খুলে নিচ্ছি। তো সফটওয়্যারটি খুলছি, আপনারা একটু ওয়েট করুন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো আমারও কিছু অসুবিধা নেই স্কিপ করলে। তো যেহেতু আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি আমি, তো স্কিপ না করলেই ভালো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, খুব অল্প সময়ের ভিতরে আপনারা একটি ভিজিটিং কার্ড খুব সুন্দর তৈরি করা শিখে যাবেন। তো আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেছে। তো বড় সাইজ করে নিয়েছি, আমরা ফুল পেজ করে নিলাম। তো প্রথমে আমরা চলে যাব ফাইলেতে। ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই ফাইলের অপশনে ক্লিক করব। সেখান থেকে যাওয়ার পরে নিউ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমেই ভিজিটিং কার্ডের যে পেজের সাইজটি রয়েছে সেই সাইজটি আমরা এখানে নিয়ে নেব। তো প্রথমে আমরা কি করব, উইডথটা যে আছে হোয়াইটটা ওটা 3.4 ইঞ্চি রেখে দেব, আর হাইটটা রেখে দেব 2.1 ইঞ্চি। রেজুলেশনটা আমরা 300 রেখে দেবো। আর কালার মোডটা আমরা RGB রাখবো। ভিজিটিং কার্ড RGB কালারে খুব গ্লেজ এবং উজ্জ্বল হয়। তো এরকম একটি ইন্টারফেস শো হবে, পেজের সাইজটা এরকমই আসবে। তো আমরা প্রথমে কি করব, রেক্টাঙ্গুল টুলটি সিলেক্ট করব। রেক্টাঙ্গুল টুলের মাধ্যমে আমরা এরকম একটি সার্কেল ক্রিয়েট করে নেব। এরকম একটি সিলেকশন ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব এখানে নিচে, এখানে ক্রিয়েট লেয়ার একটি করে দেব। তো এই লেয়ারে আমরা কালার একটি অপশন চলে আসবে, সেট ফরগ্রাউন্ড কালার। তো এখানে আমরা কালারটি সিলেক্ট করে নেব। তো কালারটি কি রাখবেন আপনারা, আমি যেহেতু RGB মোডে করেছি RGB কালারটি আপনাদেরকে দেখাচ্ছি। তো RGB মানে রেড গ্রিন ব্লু। তো আমি সবগুলোই 128 করে রেখে দিচ্ছি। 128 করে রাখলে এরকম একটি গ্রে কালার ক্রিয়েট হয়ে যাবে। তো এই গ্রে কালারটি আমরা ফিল করে নেব। ফিল করে নিয়েছি। তো এরকম একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তো এই লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আবার রেক্ট্যাঙ্গুলের মাধ্যমে আবার একটি সিলেকশন ক্রিয়েট করে নেব, নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। তো কালারটি রেখে দেবো হোয়াইট। ঠিক আছে। তো খুব সিম্পল প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা শিখে যাবেন। তো আমরা এরকম একটি হোয়াইট যে লেয়ারটি রয়েছে এই হোয়াইট লেয়ারটিকে আমরা ব্লাওয়ার করে নেব। তার জন্য আমরা কি করব, ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে ব্লাওয়ার যে অপশনটি রয়েছে ব্লাওয়ারেতে যাব। ব্লাওয়ারেতে যাওয়ার পরে গসিয়ান ব্লাওয়ার বলে যে অপশনটি রয়েছে ওটাতে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমরা ব্লাওয়ারের ফিটনেসটা আমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেব এইভাবে। এই ফিগারটাই আমরা রাখলাম। দেখতেই পাচ্ছেন লেয়ারটি আমরা ব্লাওয়ার করে নিয়েছি। তো এই লেয়ারটিকে আমরা আরেকটি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আমরা স্ক্রিন মোড করে দেব। যে দুটি লেয়ারকে আমরা মার্জ করে দেব, এইভাবে মার্জ করে দিয়েছি। মার্জ করে নিলাম, একটু সাইজে বাড়িয়ে নিচ্ছি। তো এই হোয়াইট লেয়ারটিকে আমরা আরেকটি কপি করে নেব এইভাবে। কপি করে নিয়েছি। তো আমাদের কালারের কাজ শেষ। এরপরে আমরা কি করব, টেক্সট গুলো টাইপ করে নেব। তার জন্য আমরা প্রথমেই যে ভিজিটিং কার্ডটির নাম রাখবো সেই কালার নামটি আমি টাইপ করে নিচ্ছি।
কালার মোডটা ব্ল্যাক করে নেব, ফন্ট স্টাইলটা এরিয়াল রেখে দেবো, এরিয়াল ব্ল্যাক। ব্ল্যাক রেখে দিলাম। এরপরে আমরা নামটি রেখে দেবো বিউটি জোন। যেহেতু আমরা এখানে বিউটি পার্লারে ভিজিটিং কার্ড ক্রিয়েট করছি, তো তাই আমরা বিউটি পার্লার নাম একটু রেখে নিলাম। আমরা হোয়াইটের যে অপাসিটিটা আছে ওটা কমিয়ে নিচ্ছি, কারণ বেশি হোয়াইট হয়ে গেছে। তো আমরা এখানে 80 রেখে নিয়েছি, এই সাইডে হোয়াইটটাও আমরা 80 রেখে নেব, তাতে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা ভিজিটিং কার্ডের নামটি রেখেছি বিউটি জোন। এরপরে আমরা এই পার্লারে কি কি সার্ভিস হয় সেগুলো টাইপ করে নেব। ততক্ষণে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে জুড়ে থাকার জন্য। তো আমি টাইপ করে নিচ্ছি, ততক্ষণে আপনারা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। টাইপ করতে একটু সময় লাগছে, আমি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। যদি টাইপ করার ক্ষেত্রে কোনো বানান বা স্পেলিং যদি ভুল থাকে তো ক্ষমা করে দেবেন, কারণ তাড়াতাড়ির মাধ্যমে আমি টাইপ করছি, ভুল হতেও পারে। সবগুলো লেখার মাঝখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটি আমরা বাড়িয়ে নিচ্ছি। ফন্ট সাইজটা এক সাইজ ছোট করে নেবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে এবং মেকআপও হয়ে যাবে। হেয়ার স্টাইলিং, হেয়ার কাটিং, তো কি কি সার্ভিস গুলো হয় সেগুলো টাইপ করে নিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে যে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো লেখার মাঝখানে আমি একটি হালকা একটি কিছু আউটলাইন দিয়ে দিলে দেখতে আরো প্রভিডেন্ট লাগবে।
প্রত্যেকটি লেখার মাঝখানে দিয়ে দিলে জিনিসটা পার্টিশনও হয়ে যাবে এবং দেখতেও একটা ইউনিক লাগবে। এর ডান দিক বরাবরও সেইভাবে বসিয়ে নেব। খুব সিম্পল প্রসেস, সিম্পল ডিজাইন থাকছে, দেখতে ইউনিক। তো এবার ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বার দিয়ে দেবেন। নাম্বারের জন্য আমি স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। নাম্বারটা এখানে সেট করে নিলাম। এরপরে চলে আসবো, যদি আপনাদের জিমেল আইডি থাকে তো জিমেল আইডি দিয়ে দেবেন। একটি সিম্পল মেল আইডি দিয়ে দিচ্ছি। তো আমরা ফোন নাম্বারটা গিয়ে নিচে কপি করে নেব। এইভাবে কপি করে নিয়ে নিচে আমরা অ্যাড্রেসটা ফিল করে দেব। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা ফিল করে দেবেন। আমি এখানে জাস্ট আমাদের স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দিয়েছি। তো লোকেশনটা আমরা দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে। একটা গোল্ড নিয়ে আমরা আরেকটি সার্কেল স্কোয়ার একটা আউটলাইন ক্রিয়েট করব। তার জন্য আমরা ক্রিয়েট যে নিউ লেয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো লোকেশনটা যে রয়েছে এই এর সঙ্গে উপরে লেখাগুলোর সঙ্গে যদি না মিশে যায় তার জন্য আমরা পার্টিশন করে নিলাম। এরপরে আমরা লোকেশনের যে লোকেশন মার্ক ওটি আমরা দিয়ে দেবো, দিলে দেখতে আরেকটি ইউনিক লাগবে। তো ওই জন্য আমরা তার জন্য সিম্বলগুলো আমরা কালেক্ট করে রেখেছি কাজের সুবিধার্থে। এখানে কলের সাইন দিয়ে দেবো, এখানে অ্যাড্রেসের সাইন দিয়ে দেবো লোকেশনের। লোকেশনটা দিয়ে দিয়েছি, এবার কলটা দিয়ে দিচ্ছি। এরপরে যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডি সাইনটা আমরা এখান থেকে সেভ থেকে নিয়ে নেব, কাস্টম সেভ থেকে। এখানে আমরা এই যে অপশনটি রয়েছে ইমেলের সাইনটি, এই সাইনটি এখানে আমরা নতুন লেয়ার নিয়ে
ব্ল্যাক কালার ফিল করে নিলাম। তো এখানে ইমেলের সাইন দিয়ে বসিয়ে দিলাম। তো ভিজিটিং কার্ডটি কেমন লাগছে আপনারা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তাতে কি হয় না, ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যায়। ভালো হোক খারাপ হোক, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের অপেক্ষায় থাকিলাম। তো উপরে যে ফাঁকা অংশটি রয়েছে এখানে আমরা একটি শেপ ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা কি করবো, রেক্টাঙ্গলে রাইট ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্জিন যে টুলটি রয়েছে ওই টুলটির সাহায্যে আমরা একটি শেপ ক্রিয়েট করে নেব। সিলেকশন শেপ ক্রিয়েট করে নিলাম। তার জন্য আমরা আবার সেই রকমই ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে কালার ফিল করে নিলাম। তো এখন একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। এই লেয়ারটিকে আমরা দুটি লেয়ারে আরো কপি করে নেব। নিচে যে লেয়ারটি রয়েছে ওটির সাইজে বাড়িয়ে নিচ্ছি। তারপরে যে লেয়ারটি রয়েছে আমরা ওটাতে কালার ওভারলে করে নিয়ে হোয়াইট কালার ফিল করে নেব। সাইজটি একটু বাড়িয়ে নেব ঠিক এইভাবে। এইরকম একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। তো এই শেপের মধ্যে আমরা একটি ব্রাইডালের ছবি দিয়ে দেবো, দিলে জিনিসটি দেখতে একটি ইউনিক টাইপের লাগে। তার জন্য আমরা ব্রাইডালের একটি ছবি কালেক্ট করে রেখেছি। এই ব্রাইডালের পিকটা আমরা সেখানে বসিয়ে নেব। তো এইভাবে আমরা ব্রাইডালের পিকটি বসিয়ে নিলাম। তো আমাদের ভিজিটিং কার্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবে তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে জুড়ে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।